রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে আমার গোপালের এই গরমের নিত্য সেবার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলছি। উঠে পড়ো গোপাল সোনা, সকাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গোপাল সোনা আমার ঘুম থেকে উঠে পড়েছে। গোপাল সোনাকে একটু আদর করে ঝুনঝুনি বাজিয়ে হাতে তালি দিয়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুললাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানোর পর এখন গোপাল সোনাকে একটু জল খাইয়ে দিচ্ছি। এই বোতলে আমি জল সারা রাত গোপাল সোনার কাছে রেখে দিই। যদি গোপাল সোনার রাত্রে প্রয়োজন হয়, গোপাল সোনাকে বলে রাখি, গোপাল সোনা তুমি জল খেয়ে নিও। তো গোপাল সোনাকে ঘুম থেকে তুলে একটু আদর করে বিছানাটা গোপাল সোনা সুন্দর করে গুছিয়ে রেখে এসে গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে এখন স্নান করাবো। একটি পিতলের পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু তুলসী পাতা ও ফুল দিয়ে স্নান পাত্র তৈরি করে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে এসেছি। পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, চন্দন, তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নেব। বন্ধুরা, প্রতিদিনই আমি গোপাল সোনাকে এইভাবে স্নানের জল প্রস্তুত করে স্নান করিয়ে দেই। আর বিশেষ বিশেষ তিথি বা পুজোতে আমি গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি। এছাড়াও সপ্তাহে 1 থেকে 2 দিন আমি গোপাল সোনাকে টক দই মাখিয়ে বা টক দইয়ের সাথে একটু মধু, বেসন মাখিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে থাকি। এতে আলাদা করে আমার গোপাল সোনাকে পরিষ্কার রাখার প্রয়োজন হয় না। এতে গোপাল সোনা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে পরিষ্কার থাকে। গোপাল সোনাকে স্নানের পর আলতো হাতে মুছে গোপাল সোনাকে এখন সুন্দর করে একটু শৃঙ্গার করে নিচ্ছি। যেহেতু বন্ধুরা প্রচণ্ড গরম, তো গোপাল সোনাকে একটু হালকা শৃঙ্গার করে নেব। হালকা কটনের পোশাক পরিয়ে গোপাল সোনাকে একটু পাউডার দিয়ে হাতে চুড়ি, গলার হার পরিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়া দিন থেকেই শুরু হয় চন্দন যাত্রা উৎসব। গোপালের চন্দন যাত্রার উৎসবের ভিডিও, এছাড়াও গোপালের এই প্রচণ্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত সেবার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেনি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে ভিডিওগুলো চেক করতে পারেন। বন্ধুরা, গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে এখন আমি আতর লাগিয়ে দেব। এরপর আয়না দর্শন করিয়ে নেব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল সোনার শৃঙ্গার কেমন হয়েছে। বন্ধুরা, গোপাল সোনার এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত নিত্য সেবার এই ভিডিওটি আজ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গোপাল সোনার প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সাজিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা গোপালের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী দল গোপালকে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে ফুল গোপালকে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হাত জোর করে গোপালকে প্রণাম করে নিলাম। গোপালকে চন্দনে তিলক পরিয়ে দিয়েছি। গোপালকে সকালে ভোগ নিবেদন করে দিলাম। আজ সকালে গোপালকে বিস্কুটের ভোগ নিবেদন করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরতির পর গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাঁশি পাশে রেখে গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম। আর গোপাল সোনার প্রিয় বাসও গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। আর গোপাল সোনার কাছে জল ঢাকা দিয়ে রেখে দেব। আর গোপাল সোনাকে নিবেদন করা এই ভোগ এখন প্রসাদ হয়ে গেছে। এই প্রসাদ আমরা বাড়ির সকলে গ্রহণ করে নেব। এখন বাজে দুপুর 1টা। গোপাল সোনাকে দুপুরে ভোগ নিবেদন করে দিয়েছি। আজ দুপুরে গোপাল সোনাকে দইয়ের ভোগ নিবেদন করেছি।
ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, আমি তেমন নিয়ম বা মন্ত্র অত কিছু জানি না। আমি আমার সন্তান স্নেহে গোপাল সেবা করছি। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। আজ সকাল থেকেই আমার মনে হচ্ছিল গোপাল সোনাকে একটু দইয়ের ভোগ নিবেদন করি। হয়তো গোপাল সোনার এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে ইচ্ছে করছিল, তাই আজ গোপাল সোনাকে দইয়ের ভোগ নিবেদন করলাম। দুপুরে ভোগ নিবেদনের পর গোপাল সোনাকে এখন একটু বিশ্রাম নিতে বলছি। এরপর আবার চলে আসবো সন্ধেবেলা। এখন বাজে সন্ধে 6টা। আজ সন্ধে আমার হাজবেন্ড ও আমার ছোট ছেলে দুজন মিলে দিচ্ছে। পুরো ঠাকুর ঘরে ও নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করে এখন আরতি করে নিচ্ছে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সন্ধেবেলার ভোগ নিবেদনের পর এখন গোপাল সোনার সাথে আমার ছেলে একটু খেলা করছে। গোপাল সোনা গিটার বাজাচ্ছে। তো এরপর এখন বাজে রাত 9টা। গোপাল সোনাকে রাতে ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, আমি গোপাল সোনাকে 4বার ভোগ নিবেদন করে থাকি। সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে গোপাল সোনার সকালের সেবা করে থাকি। এরপর আমি যতবারই গোপাল সেবা করে থাকি বা গোপাল সোনাকে ভোগ নিবেদন করে থাকি, শুদ্ধ বস্ত্রে মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে গোপাল সেবা করে থাকি। আমার সাথে সাথে আমার হাজবেন্ড, আমার ছেলেও গোপাল সেবা বা গোপালকে ভোগ নিবেদন করে থাকে। কারণ বন্ধুরা, আমরা সংসারী মানুষ, তো আমার মাঝে মাঝে একটু যদি দেরি হয়ে যায় বা কোনো কাজে আমি যদি ব্যস্ত থাকি, আমার হাজবেন্ড বা আমার ছেলে এসে গোপাল সোনাকে টাইম মতো ভোগ নিবেদন করে থাকে। গোপাল সোনাকে রাতের ভোগ নিবেদন করে নিজ হাতে একটু খাইয়ে গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে গোপাল সোনার বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে রেখে আসলাম। সকালবেলা গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে রাখি, তাও গোপাল সোনাকে রাতে শয়নে দেওয়ার আগে আরও একবার পরিষ্কার করে সুন্দর করে ঝেড়ে নেই। বন্ধুরা, গোপাল সোনার ঘুমানোর জন্য তো বিছানাটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি গোপাল সোনাকে যে সকালে সাজিয়েছিলাম সেই জুয়েলারিগুলো খুলে একটি বক্সে রেখে দিলাম, যাতে পরের দিন আমার সমস্ত কিছু খুঁজে পেতে সুবিধা হয়। আর এদিকে একটু গোলাপ জল আর অগুরু একটি কাপড়ে মিশিয়ে গোপাল সোনাকে আলতো হাতে মুখ খুব সুন্দর করে পরিষ্কার করে একটু পাউডার মাখিয়ে দিলাম। আর গোপাল সোনা ঘুমানোর জন্য পুরো রেডি। গোপাল সোনাকে এখন শুইয়ে দিলাম, একটু আদর করে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, গোপাল সোনা আমার ঘুমিয়ে পড়েছে। এখন গোপাল সোনার প্রিয় বাঁশি ও জলের বোতল গোপাল সোনার কাছে রেখে দেবো। আর গোপাল সোনাকে পাতলা একটা চাদর গায়ে দিয়ে দেবো, কারণ বন্ধুরা ঘরে এখন এসি চলছে। তোমরা তো জানো গোপাল সোনাকে এখন আমি আমার ঘরেই শয়নে দিচ্ছি, যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে। তো বন্ধুরা, আজ এই গরমের আমার গোপালের সকাল থেকে রাত পর্যন্ত নিত্য সেবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।